ঠিক আছেই তো তোর কথা। ও, রেকর্ডও করতেছি। ঠিক আছে, এবার লিস্কো আলাপালাই কই? ভাইয়া নাই, কই কি জানি। হাই হাই রে, আমি এটা রেকর্ড করতেছি, আমি যে গালি দিলাম। না, আমি আসলে ট্রাই করলাম যে আসলে আমি পারি কিনা জুমে নিতে। আগে অবশ্য অফিসে সব মিটিং জুমে নিত। যাই হোক। আমি তো ফার্স্ট আজকে। কোন সময় ক্লাস করস না? না, কি কস? আমাকে ভার্সিটির ক্লাস হইতো। তারপরে আমগো এই সুপার হয় না না, এই আর কি। নাস্তা করছস? নাস্তা তো সবই করলাম। দেখা যায় এমএস ওয়ার্ড দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। আর এসি স্ক্যান শেয়ারিং দিলাম আর কি। ঠিক আছে। হুম, তো কি অবস্থা, বয়স পারস না নাকি? কিছুই বুঝছ না বয়সের? মানে এটা এখনো টপিকই ধরি না। কি কস? এই আর টেন্স কি, বুঝস? হালকা। টেন্স না পারলে তো বয়স পারবি না। মোটামুটি পারি, মোটামুটি। মোটামুটি। বয়স বয়স তো দুইটা জানোস নাকি? এটা এটা তো জানোসই, দুই দুই প্রকার। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ, প্যাসিভ নাকি? আমরা যে টেন্সটা করি না, এটাই কিন্তু তোর অ্যাক্টিভ, বুঝছস? হ্যাঁ, বুঝি। আর টেন্স 12টা পুরো পুরো স্ট্রাকচার মনে আছে? আছে, মোটামুটি আছে। মোটামুটি থাকলে অনেক কিছু। মোটামুটি থাকলেই তো বেটা কত কিছু জানোস। কি হয় না। এটা কি? এটা আমি জাস্ট খালি এক্সাম্পল দিই নাকি? স্ট্রাকচার তো লেমন লাগবে না। না, লাগতো না। টেন্সের শুধুমাত্র ভার্ব চেঞ্জ হয়, এই যে আই সাবজেক্ট দা ওয়ার্ক অবজেক্ট, হ্যাঁ এটা আছে না? হুম, এটা তোর জাস্ট শুধুমাত্র সাবজেক্ট আর অবজেক্ট আজীবন একই থাকবে, ঠিক আছে? হুম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার শুধুমাত্র বি ওয়ান, জাস্ট এই যে ডু, ডু বি ওয়ান। আর হুম। বি বার 7টা মনে আছে জানোস? অ্যামিজার ওয়াজ ওয়ার এগুলা নাকি? হ্যাঁ হ্যাঁ, মোট 7টা, 7টা মনে আছে। অ্যামিজার ওয়াজ ওয়ার বি বিন নাকি? হ্যাঁ হ্যাঁ। বিন বিং। এই 7টা আছে না? ভয়েস হুম, করতে গেলে এই 7টা লাগবেই, ঠিক আছে? ঠিক আছে। তোর অ্যামিজার বয় প্রেজেন্টে, ওয়াজ ওয়ার বয় ফার্স্টে, আর বিন বয় ভি3-তে, ঠিক আছে? আর এই বিং এর ব্যবহারটা দেখামো শুধু কন্টিনিউয়াস এর ব্যবহার, এছাড়া শুধুমাত্র বয়েসের কন্টিনিউয়াস বিং এর ব্যবহার, শুধুমাত্র বয়েসের কন্টিনিউয়াস, ঠিক আছে? জি, এছাড়া বুঝছি। বিং এর কোনো ব্যবহারটা তো নাই। আর এই বি বার প্লাগ বই, ভয়েস করতে হইলে বি বার প্লাগ বই শেষ। আর এটাই সিগা তোর এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে মেন স্ট্রাকচার রয়েছে কি জানোস? মেন স্ট্রাকচার, এটা তো হইছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট।
ভার্বটা হইছে ইয়া, প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, এই সাবজেক্ট বা অবজেক্ট, অবজেক্ট দরকার নাই, ঠিক আছে? সাবজেক্ট আর অবজেক্ট এত, সাবজেক্ট এবং অবজেক্ট আজীবন সব জায়গায় এক থাকবে, শুধুমাত্র টেন্সের শুধুমাত্র ইয়া চেঞ্জ হয়, শুধুমাত্র ভার্বটাই তো চেঞ্জ, আর কিছুই চেঞ্জ হয় না, ঠিক আছে? এটার যখন আমরা প্যাসিভ করতে যাবো, আই ডু দ্য ওয়ার্ক, জাস্ট, যখন প্যাসিভ করতে যাবো মনে রাখবি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করতে গেলে মূল স্ট্রাকচারটা হচ্ছে গিয়ে বিবার বি3 শেষ, বিবার বি3। এই যে বিবার সাতটা, এই বিবার সাতটার পরে যদি কখনো মেইন বার বসে, অবশ্যই হয় আইএনজি করবো আর নাহলে বি3 করবো, ঠিক আছে? ঠিক আছে। এই আইএনজি কখন করবো? যখন দেখবো কন্টিনিউয়াস, সেটা যে কোনো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস কয়টা মনে আছে? কন্টিনিউয়াস তিনটাতে আছে। টোটাল প্রেজেন্ট ছয়টা ফার্স্ট। কন্টিনিউয়াস বেটা, ওই ছয়টা যে কন্টিনিউয়াস কি ইয়া, কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওগুলা, পাস্ট পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ, ফিউচার মোট পারফেক্ট। হ্যাঁ, মোট ছয়টা কন্টিনিউয়াস, মোট ছয়টা আচ্ছা। কন্টিনিউয়াস। এরপরে গেলে আইএনজি দিমু, অথবা এরপরে যদি বিবার বাসে, কখনো বিবার পরে মেইন বার বাসলে ভি3, ঠিক আছে? হুম, ঠিক আছে। ভি3 অথবা আইএনজি। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ করবো, অবজেক্ট আগে লইমু, শেষ, ঠিক আছে? এটা তো বুঝছস নাকি, অবজেক্ট আগে আনতে হয়। আর সাধারণত মানুষ এটা কয় যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মানে সাবজেক্ট অবজেক্টে যায়, অবজেক্টটা সাবজেক্টে যায়। এটা শুধু জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখবে, যে যখনই প্যাসিভ করতে হুম। যাবো, অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট, Yes. প্যাসিভের সাবজেক্ট, শেষ। হুম। আর এই টেন্সটা, এই সাধারণত তোর চাকরির পরীক্ষা কিন্তু এটা, এই এডেসিকার ভয়েস চেঞ্জ দুই প্রকার। অ্যাকচুয়ালি তোর টেন্সের ভয়েস, আর একটা হচ্ছে সেন্টেন্সের ভয়েস। তো চাকরির পরীক্ষাতে আসবে সেন্টেন্সের ভয়েস, এই টেন্সের ভয়েস সাধারণত চাকরির পরীক্ষা আসে না। কিন্তু এটা না পারলে তুই ওটা পারবি না। এটা সাধারণত আসে তোর ওই যে রাইটিং এর ক্ষেত্রে, প্যারাগ্রাফ লিখবি, কম্পোজিশন লিখবি, এগুলোর ক্ষেত্রে এটা কাজে লাগে, ঠিক আছে? হুম। দা ওয়ার্ক, তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় দুইটাই লাগবো, এই তিনটাই, যে অ্যামিজার, অ্যামিজার আছে না, এই অ্যামিজার হুম। হচ্ছে গা প্রেজেন্ট টেন্স। এই যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে যাবো, এই তিনটা মাথা রাখা লাগবো, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে গেলে অ্যামিজার এবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কেমনে বুঝবো? এই যে জাস্ট বি1 দেখি বুঝবো, ডুটা বি1 আছে না, এই যে ডু, হুম। এই ডুটা হয়েছে কি? B1, বি1। এই প্রেজেন্ট জাস্ট ফর্ম। ডুটা দেখে বুঝছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সব সময় এবো এই যে অ্যামিজার, এই তিনটাই অ্যামিজার, ঠিক আছে? ঠিক আছে। অ্যামিজার, অ্যামিজার লাগে আমরা তো বুঝবো, দা ওয়ার্কার লাগে ইজ আইবো, ঠিক আছে? এটাতে তো কনফিউশন নাই। না। দা ওয়ার্কার লাগে ইজ আইবো। ইজ, ইজ যেহেতু একটা বিবার, হুম। অবশ্যই ইজ এর পরে যদি মেইন বার বসে, অবশ্যই বি3 বা এনজি। যেহেতু প্যাসিভ করতে গেছি, অবশ্যই বিবার লাগবো, বি3 লাগবে, সরি বি3। তাহলে বি3 কিন্তু দুইয়ের বি3 কি হবে, ডান, ঠিক আছে? এবং এরপরে অবশ্যই একটা প্রিপজিশন লাগবে, অবশ্যই কি লাগবে, প্রিপজিশন। যদি সেন্টেন্সে প্রিপজিশন থাকে দিমু, না থাকলে কি হবে, বাই, বাই। হুম। তারপরে অবশ্যই অবজেক্ট, আয়ের অবজেক্ট কি মনে আছে? মি। হ্যাঁ, মি। মি। সবগুলোর অবজেক্ট জানোস তো নাকি? জানি মনে হয়। আবার মনে হয় কি বেটা, তুই মজা লোস আমার লাগে। না, সব কি এখন মনে আছে? আমি এই কত আগে পড়ছি। এটা তো বুঝছস, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, হুম। এটা একেবারে ইজি। যদি আমরা 3 নাম্বারটা যাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ, এক প্রেজেন্ট কন্টিনিউয়াস কয় স্ট্রাকচার, একটা দিয়ে করবো, এটা দিয়ে সব দিয়ে করবো, এটা দিয়ে কি বো সাব কন্টিনিউয়াস। হ্যাঁ, প্লাস আইএনজি। B1 প্লাস আইএনজি। আই এম, ডুইং। হুম, আই এম ডুইং দ্য ওয়ার্ক নাকি? তাহলে এটার প্যাসিভটা কেমনে করবো? দা ওয়ার্ক আগে নাকি? হুম, দা ওয়ার্ক। দ্য ওয়ার্ক
ইজ, ইজ, ইজ বিং নাকি? ইজ বিং। আচ্ছা, আরেকটা তোর একটা কথা, ওই এই যে কন্টিনিউয়াস, এই যে কন্টিনিউয়াস হুম। কথাটা, এই কন্টিনিউয়াস কথা মানে বি ভার্ব ফর আইএনজি শেষ। এই কন্টিনিউয়াস মানে কি? যখনই কোনো বিবাহের সাথে। সেন্টেন্সে দেখবে বিভার্ব সাতটা, বিভার সাতটার হুম। পরে যদি কখনো কন্টিনিউয়াস থাকে, এই বিভার সাতটার পরে যদি কখনো আইএনজি থাকে মেন ভার্বের লাগে, বুঝবে এটা কোনো না কোনো কন্টিনিউয়াস। ছয়টা কন্টিনিউয়াস এর মধ্যে যে কোনো একটা নিশ্চিত। কন্টিনিউয়াস হওয়ার মূল শর্ত হচ্ছে বি ভার্বের পর আইএনজি থাকতে হবে, ঠিক আছে? বি ভার্বের পর আইএনজি যদি আমরা হুম। কেমনে দেখি, আর আমি আরেকটা কইছি যে প্যাসিভ করতে হলে আমার তার আগে বি ভার্ব লাগবেই নাকি? আর এটা যদি আমরা করি, হুম। তাহলে কি হইব? দা ওয়ার্ক, ওয়ার্কের লগে কি হইবো? অবশ্যই যাইব ইজ। এখন কত হয়েছে যে আমরা কি করতেছি, এটা কন্টিনিউয়াস করতেছি নাকি? এখন কন্টিনিউয়াস হ্যাঁ। করতে হলে আমার অবশ্যই আইএনজি লাগবে। এখন যদি আমি ডাইরেক্ট আইএনজি দিয়ে দিই, আইএনজি কি দিমু? ধর ডুইং দিলাম, ডুইং দিলে তো আগের মতো হয়ে গেল নাকি? হুম। ডুইং দিলে তো আগের মতো হয়ে গেল, অন যাইবো না? তাই আগের আমার মতো। এই কন্টিনিউয়াস টেন্সের জন্য আমার বিং লাগবে। একটু আগে মনে তোর কইছিলাম প্রথমে নাকি, যে এই বিংটা আমার কখন হ্যাঁ। লাগবে? যখন আমি কন্টিনিউয়াস এর প্যাসিভ করতে যাই, ঠিক আছে? 6টা কন্টিনিউয়াসে বিং আসবো। হ্যাঁ, ছয়টা কন্টিনিউয়াস, ছয়টা কন্টিনিউয়াস এর প্যাসিভ, অ্যাক্টিভে না। হুম, প্যাসিভে। হ্যাঁ, প্যাসিভে বিং আসবই। এবং এই আমরা মুখস্থ না করে লজিক্যালি চিন্তা করবো যে বিংটা আমরা কেন আনছি। বিংটা আনছি আমরা এই কারণে, জানি কন্টিনিউয়াস করতে হলে আমার আইএনজি লাগবেই। এই কারণে আমি আইএনজি আনছি। এখন কত হইছে গা, এটার পর আমি কি দেবো? মেন ভার্বের ভিতরি ডান। হুম। হুম। এই যে ডান আমি কেন দিছি, এখন আমার লজিক্যালি আমি চিন্তা করবো যে বিংটা আমি কেন আনছি। আমি যদি ইজ ডান দিয়ে দিতাম, দা ওয়ার্ক ইজ ডান। আচ্ছা, মনে করো আমি বিং দিলাম না, বাদ দিয়ে দিলাম, মনে করে বাদ দিয়ে দিলাম, তাহলে কি আগের মতো এবার বাই মি। এখন দেখ, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ এক হয়ে সেম হয়ে গেছে নি? সেম। সেম। তাহলে এটা কেমনে বুঝবো এটা কন্টিনিউয়াস? এই কন্টিনিউয়াস এর লিগেই আমি বি ভার্বটা নিয়ে এসেছি, ঠিক আছে? ঠিক আছে। বি ভার্বটা আনছি লজিক্যালি দুইটা জিনিস চিন্তা করবো। এক, প্রথম কথা হচ্ছে যে কন্টিনিউয়াস করতে হলে বি ভার্ব ফর আইএনজি লাগবেই। এই যে ইজ একটা বি ভার্ব, এটার পর আইএনজি আছে, শেষ, কন্টিনিউয়াস মিলে গেছে। আবার আরেকটা লজিক্যালি কথা হচ্ছে যে আমার প্যাসিভে আমার বিথিরির আগে আমার অবশ্যই বি ভার্ব লাগবে, অবশ্যই বি ভার্ব লাগবে, বিং একটা বি ভার্ব। এই যে মনে আছে বিং বি ভার্ব, হুম। লজিক্যালি বুঝাইছে? বুঝাইছে। হ্যাঁ, শেষ, এটা শেষ। এখন হলে গা, তাহলে এত বড় এলো কে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফের ইয়াটা ক, স্ট্রাকচারটা কি আমি কি লিখবো? একটা দিয়ে সব করবো, ক। হ্যাভ হ্যাজ, বারবার, আই হ্যাভ ইয়া, ডান দা ওয়ার্ক। ওয়ার্ক। এই যে হ্যাভ ডান দিছি, ঠিক আছে? কন্টিনিউয়াস হওয়ার মেইন শর্ত কি কইতে মনে একটাই কইছিলাম, কন্টিনিউয়াস হওয়ার মেইন শর্ত হচ্ছে বিভার ফর আইএনজি লাগবে, ঠিক আছে? হুম। আর পারফেক্ট, পারফেক্ট টেন্স হচ্ছে কয়টা? ছয়টা। পারফেক্ট তো ছয়টা কিন্তু। হুম। পারফেক্ট হওয়ার মূল শর্ত টু হ্যাভ ভার্বের পরে বি থ্রি লাগবেই। টু হ্যাভ ভার্ব কি কি ক? টু হ্যাভ বার, মনে হয় ইয়া, হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। হ্যাভ, ঠিক আছে? আরেকটা আছে গা হ্যাভিং, বুঝাইছে? হুম। এই তোর হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্টে, হ্যাড বসে দুইটায়, বি টু বি টি দুইটাই হ্যাড, ঠিক আছে? বি টু বি থ্রি দুইটাই হ্যাড। আর হ্যাভিং বসে, এটা তেমন একটা ব্যবহার নাই, আপাতত মাথার নাম দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে। এই যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এটা তোর পারফেক্ট হওয়ার মূল সূত্র হইছে গা টু হ্যাভ ভার্বের পরে আমার বিথিরি লাগবেই। যদি টু হ্যাভ হ্যাভ আছে কোনো বিথিরি নাই, তাহলে আমি সেটা অবশ্যই মনে করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? যখনই এই যে এই হুম। চারটার পরে যদি কখনোই বিথিরি থাকে, সেটা অবশ্যই কোনো না কোনো পারফেক্ট, অবশ্যই কোনো না কোনো পারফেক্ট, ঠিক আছে? এবং ওই হুম। পারফেক্টের চেহারা আমরা কেমনে বুঝবো? এই যে হ্যাভ হ্যাজ হ্যাড দেখে আমরা বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, ঠিক আছে?
এটার প্যাসিভটা আমরা কেমনে করুম তাইলে? দ্য ওয়ার্ক হ্যাজ হ্যাজ ডান হইব। দ্য ওয়ার্ক হ্যাজ ডান দিলে তো আগের মতো হয়ে গেল। এবার এবার আরেকটু লজিক্যালি চিন্তা করে দেখ, আমার কত হচ্ছে পারফেক্ট করার জন্য আমার হ্যাভ হ্যাজ লাগবেই নাকি? হুম, এই হ্যাভ হ্যাজ লাগবেই, আমার লাগবে, এই কারণে আমি হ্যাজ নিয়ে আইছি। এমন কত হয়েছে, আবার মূল কত হয়েছে, এই হ্যাজের পরে যেই ওয়ার্ডটা আমি দিমু সেটা আমার অবশ্যই ভিতরে লাগবে, অবশ্যই ভিতরে লাগবে নাকি? যেহেতু পারফেক্ট করতেছি আমরা, অবশ্যই ভিতরে লাগবে। এন্ড ভিতরি তো ডান নিজেই ভিতরি আছে। এখন কত হচ্ছে ডান দিলে তো আগের মতো হয়ে গেল। আবার লজিক্যালি আরেকটা কথা কইছি, যে প্যাসিভ মানে কিন্তু বিবার তো লাগবেই, বিবার লাগবো নি? তাহলে লাগবো। এই যে ভিতরি কোনটা আছে, বিন আছে নি? বিং। বিন তারপরে ডান বাই বিন, শেষ। লজিক্যালি হ্যাজ আইছে কারণ পারফেক্টের কারণে। পারফেক্ট হইতে হইলে আমার হ্যাবের পরে ভিতরি লাগবে, বি3 বিন, এই কারণে নিয়ে আইছি। আবার আরেকটা কথা, যেহেতু ফ্যাসিভ করতেছি, ফ্যাসিভের আগে মূল ভার্বে ভিতরির আগে আমার বি ভার্ব লাগবে, এই যে ভিতরি নিজেই বিন। তাহলে বিন দুইটা হিসেবে ব্যবহৃত হইছে, একটা লিগা ভিতরি আর একটা লিগা ওই যে বার, বি ভার্ব হিসেবে ব্যবহৃত হইছে। বুঝাইছে? বুঝেছি। আর আরেকটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওটার ওটার সাধারণত প্যাসিভে তো হয় না, ঠিক আছে? ওটার প্যাসিভ নাই, বাদ, ওটার বাস্তবতা বাস্তবে কোনো ওটার উদাহরণ নাই, ঠিক আছে? বাদ, প্যাসিভ আমরা করুম 9টার, মনে আছে? তো তিনটার তিনটা বাদ, প্যাসিভ করবো আমরা 9টার। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তো জানোসই নাকি? সাবজেক্ট প্লাস বুঝ লাগেছে মনে হয়। কি সাবজেক্ট, বা কি খালি তোরা সাবজেক্ট মাবজেক্ট মরো, সাবজেক্ট আজীবন এক থাকবো বললাম না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা লেগে অ্যাক্টিভ। এটা প্যাসিভ আমরা করবো না, অ্যাক্টিভ রয়েছে গা। আই লজিক্যালি চিন্তা কর, যেহেতু আগে পারফেক্ট আছে, এই যে কথাটা পারফেক্ট শব্দটা আছে, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু পারফেক্ট আছে, পারফেক্ট হওয়ার জন্য আমার হ্যাভ লাগবো, ঠিক আছে? যেহেতু পারফেক্ট হুম। হ্যাভ হ্যাভ লাগবে, আবার কি আছে, কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস আছে নি? আইএনজি লাগবো। আইএনজিও লাগবো, দুই আইএনজিও লাগবো। এখন কত হয়েছে, তুই হ্যাভের পরে তো জীবন আইএনজি দিতে পারবি না নাকি? দিতে পারবি? হ্যাঁ, বারবার হ্যাঁ, দিতে পারবি না। বুঝছি। হ্যাভের পরে ভিতরি লাগবে, ভিতরি বিন তো আমার অলরেডি আছি। বিন একই সাথে ভিতরি এবং বিবার, তাহলে এবার আইএনজি দিয়ে দিব আমরা, ডুইং, হুম, নাকি? আই হ্যাভ ডুইং দা ওয়ার্ক ফর 2 HOU আওয়ার্স। এই কাজ হচ্ছে আমি অনেকক্ষণ যাব, 2 ঘন্টা যাবত ধরে আমি কাজটা করতেছি, এক্সটেনশনটা দেওয়া লাগবে, এটা ফর অথবা সিন্সের ব্যবহার লাগবেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স অথবা ফরের ব্যবহারটা লাগবেই। কথা বুঝাইছে? বুঝেছি। সিন্স অথবা পর এটা থাকবোই। হ্যাঁ, সিন্স, ফর, ফর আমরা ব্যবহার করতেছি এই যে যেমন টু, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। সিন্স আমরা তখনই যখন একটা নির্দিষ্ট সময় করবো, যেমন ফর মর্নিং, নাকি ফর ইন দা, সিন্স ইন দা মর্নিং, হ্যাঁ, সিন্স মাই চাইল্ডহুড, এরকম স্পেসিফিক কোনো ওয়ার্ড করলে সিন্স আই, ঠিক আছে? আর সাধারণত হ্যাঁ। আওয়ার্স এর কথা বলি টু দেয় আমরা, সরি, ফর ব্যবহার করি। এটার প্যাসিভ আমরা করবো না, এটার প্যাসিভ নাই, বাস্তবতা এটার কোনো উদাহরণ নাই, ঠিক আছে? হুম। এই তোরে টেন্সের এই প্যাসিভটি বুঝাইছি নি? হ্যাঁ, বুঝাইছে। একটা ক্লাসে আমি যখন মেন্টরসে কোচিং করছিলাম, বুঝছস, যেদিন এই হুম, প্যাসিভ ক্লাস, আমি জানি প্যাসিভ আমি পারি, তারপর আমি দুই হুম, ঘন্টা একটা ফাটা, মানে 25 মিনিট আছে ক্লাসের, আমার ভাড়া 20 টাকার ভাড়া, আমি 200 টাকা দিয়ে গেছি গা 20 মিনিটে ক্লাসটা শুধু ম্যাডামরা দেখানোর লিগা। এত সুন্দর ডাবিরা ছিল, বুঝছস, হুম। শুধু এরা দেখানোর লিগা আমি ক্লাসটা করছি। এটা তো সমস্যা নাই। না, সমস্যা নাই। আচ্ছা, ক্লাস কিন্তু 40 মিনিট পরে শেষ হয়ে যাব। এছাড়া যদি তোর আমরা হিসাব করি, এখন লিগা প্রেজেন্ট, সরি, ফার্স্ট, ফার্স্ট ইন ডেফিনিট, ফার্স্ট ইনডিফিনিট,
কি ইএনএসই টেন্সের অ্যাক্টিভ। এই যখনই কোনো সেন্টেন্সের স্ট্রাকচার করব, এই সাবজেক্ট প্লাস এদিকে এত কিছু দরকার নাই। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার একটাই, বি টু, শেষ, আর কিছু না, ঠিক আছে? সাবজেক্ট আজীবন হুম একই থাকবে, আই ডিড দা ওয়ার্ক, ঠিক আছে? হুম কেউ জিজ্ঞাসা করলে মানে কেউ জিজ্ঞাসা না, নিজে নিজে জানবি যে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার একটাই, জাস্ট বি টু। ডু এর বি টু লিখা ডিড, শেষ। এন ওই যে সাবজেক্ট আবার বাজ অবজেক্ট এত কিছু আমার দরকার নেই, আজীবন একই থাকবো। এটার স্ট্রাকচার আমরা কেমন করবো, সেম, পারবি ক? The work was The work was the verb done B3 by me. done by me, হুম শেষ। ঠিক আছে, the work was done by me। এনে ওয়াজ কেন আনছি, কারণ বি টু। আমরা ওয়াজ বুঝবো কেমনে, কারণ ওই যে ডু ডিড আছে এখানে ওয়াজ আনছি। যদি ডু 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 থাকাতে আমরা কি আনছি, ইজ। আর ডিড থাকাতে আমরা ওয়াজ আনছি, শেষ। আর এখানে আমরা ওয়ার কখন আনবো, যখন দেখবো এই সাবজেক্টটা প্লুরাল নাকি, হুম শেষ। কিরে, নাটক করে কালার বলায়, দূরে গেল কে? তারপর লেখা ফার্স্ট কন্টিনিউয়াস। হুম ফার্স্ট কন্টিনিউয়াস ইয়াটা কি বো ক? আই ওয়াজ ডুইং দা ডুইং। ওয়ার্ক নাকি? বুঝছস তো নাকি? বুঝছে। প্যাসিভটা কি হইব ক? দ্য ওয়ার্ক, was ওয়াজ being। বিং কেন হয়েছে, লজিক্যালি চিন্তা করুম নাকি? কারণ আমার এটা হুম কন্টিনিউস করতেছি, আমার বিং লাগবে এখানে, এবার আমি ডান আনবো, ডান বাই মি, লজিক্যালি চিন্তা হুম করবো, ঠিক আছে? হুম দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, আমরা ডাইরেক্ট যেহেতু দেখছি ওই যে ওয়াজ ডুইং আছে, এই যে এই ওয়াজ হুম ডুইং আছে, তার মানে এটা কন্টিনিউয়াস, শেষ। বি ভার্বের পরে আইএনজি থাকলেই কোনো না কোনো কন্টিনিউয়াস, বি ভার্বের পরে আইএনজি থাকলেই কোনো না কোনো কন্টিনিউয়াস, শেষ। যখন আমরা ফ্যাসিভ করতে যাবো আমরা জানি বিং আইবো, শেষ। কন্টিনিউয়াস ফ্যাসিভের কন্টিনিউয়াস ফ্যাসিভ যখন করতে যাবো তখনই বিং ব্যবহার আইবই, শেষ। তাহলে লেখা ফার্স্ট পারফেক্ট। আর টাইপিং অনেকদিন করি না তো, এলে আর জম ধরে হুম আছে। ফার্স্ট পারফেক্ট কি হইব ক? আই হ্যাভ, হ্যাভ হইব না তো। হ্যাড হইব, আই হ্যাড ডান বিথি। দা ওয়ার্ক নাকি? হুম আই হ্যাড ডান দা ওয়ার্ক। আচ্ছা, তারপর এটা ফ্যাসিভ করতে হলে আমরা কি করবো? the work ha- had been দা ওয়ার্ক, দা ওয়ার্ক লগে হেড had। হইব, হেড, তারপর বিন আইছে, বিনের পরে বি থ্রি নাকি, ডান ডানেই ভাই, এটা একবার হুম ইজি দেখ। এই পাস্ট পারফেক্ট টেন্সের আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা একবার ইজি, জাস্ট হ্যাভ এর পরেই থাকে, জাস্ট বি থ্রি হয় যদি মাঝখানে বিনটা বয়ে দিছি। দেখ এই যে এই জায়গায় কই জানি, এই যে জাস্ট মাঝখানে বিনটা বয়ে দিছি, আর এই জায়গায় বিনটা বয়ে দিছি, এটা একবার ইজি, ঠিক আছে? ইজি না? হুম তোর চাকরি পরীক্ষা এত ইজি দিব না, এটা তো জাস্ট দিতেছে তোর এই যে, তবে এটা না পারলে তো তুই ওটা বুঝবি না। তারপর আছে কি আছে, শেষই তো নাকি? ও আচ্ছা, আর একটা আছে ওটা, জাস্ট স্ট্রাকচারটা দেই। কিরে হালা এমন একা, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, হ্যাঁ, হুম কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভটা কি হবে ক? আই হ্যাড বিন
ডান নাকি? সরি, আই হ্যাড বিন হুম। ডুইং এ বোন আছে না, ডুইং হ্যাঁ, লিন। দ্য ওয়ার্ক ফর 2 hours। ঠিক আছে। হুম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওডি একটু এটা তো তোর টেন্সের ডা সেন্টেন্সের একটু জটিল। তারপর কি আছে? ফিউচার। সেন্টেন্স কি সিম্পল? সিম্পল ওই যে না, কমপ্লেক্স। সেন্টেন্স ওটা তো তোর স্ট্রাকচার অনুসারে আর মিনিং অনুসারে সেন্টেন্স পাস পাবার না, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ বেশি জটিল বেশি আসে তোর ইন্টারোগেটিভ আর ইম্পারেটিভ, দুইটাই বেশি আসে। অ্যাসার্টিভ এখন তো যেটা করতেছি এটাও তো অ্যাসার্টিভ সেন্টেন্সেরই মতো। হয়, এটি সব এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ। সব। ইন্টারোগেটিভ এটা করবো কালকে। ইন্টারোগেটিভ আর ওরাই বেশি আসে চাকরির ক্ষেত্রে পরীক্ষা, ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ। তবে মুখস্থ করা হচ্ছে লজিক্যালি বেশি চিন্তা করলে তোর মাথা থাকবো, মনে থাকবে, বুঝিস না? টেন্স মুখস্থ বহুত মুখস্থ করছে জীবনে। কিছুই হইব না, এগুলা মাথাতে রাখতে হইব। মূল বিষয়টা ওইটাই। ফিউচারটা কি বা ফিউচারটা একবারে যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকেই মানে প্রেজেন্ট ফিউচারটা হয়, ঠিক আছে? সরি, ফিউচার ইনডিফিনিটটা হয় একবারে সেম। আই জাস্ট উইল লাগিয়ে দিব, ঠিক আছে? উইল ডু দা ওয়ার্ক নাকি? হুম। অনেকে কি করে জানো, আই শেল দেয়, আই শেল ডু দা ওয়ার্ক দেয়। আই শেল ছেলের ব্যাপার আমি এটা জানি না তো। সেল আই উইল। তোর ফিউচার ফিউচার মানে উইল। জাস্ট একটা কথাই মাথা রাখ, ফিউচার মানে কি? উইল। উইল শেষ। ফিউচার যখনই ফিউচার শব্দটা মাথায় আইবো মানে উইল থাকবোই। সে অনেকে শেল ব্যবহার করতে হবে, শেল ব্যবহার না করাটা বেস্ট, কারণ শেলের একটাই ব্যবহার উচিত, কোনো কিছুর অনুমতি অর্থে শেল ব্যবহার করুন, ঠিক আছে? বাদ, এত কিছু আমার দরকার নেই। আমি জানি ফিউচার মানে একটাই, উইল, শেষ। আমি জানি যে কন্টিনিউয়াস মানে বিবার পর আইএনজি, শেষ। যে কোনো বিবার এরপর আইএনজি থাকলে কন্টিনিউয়াস। পারফেক্ট মানে আমি বুঝি টু হ্যাভ ভার্বের পরে ভিতরি থাকলে যে কোনো পারফেক্ট। ফিউচার মানে একটাই বুঝি, আমার উইল থাকবো, ঠিক আছে? হুম। উইল এসছে গা মোডাল অক্সিলারি ভার্ব, মনে আছে মোডাল অক্সিলারি ভার্বগুলোর কথা? হ্যাঁ, উইল। মডেল অক্সিলারি নাম শুনছি। সাতটা না কয়টা নাকি? মোডাল অটুনে 13টা। নি। মোডাল হচ্ছে। অক্সিলারি ভার্বের পরে যদি কখনো মেইন ভার্ব আসে, অবশ্যই অবশ্যই ভার্বের বেস ফর্ম, কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র থাকবি উইল, উইলের পরে যদি কখনো ভার্ব আসে অবশ্যই বেস ফর্ম, কখনো কোনো চেঞ্জ হবে না, জিন্দেগিতেও না, ঠিক আছে? এটা ক্লিয়ার হুম। হইতাছে, এটা এই যে এমন কাজে লাগবে আমার, ঠিক আছে? এই যে বিবার সাতটা, এগুলার আব্বাকে, আব্বাকে এগুলার, এগুলার ফিতা কে এগুলার বেটা? কবিনা আব্বাকে এগুলার, জানি না। এগুলোর আব্বা হচ্ছে বি। এটা বাপ আছে না বেটা, এই যে বি, ও। ঠিক আছে? এটা এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে ফুলাফাইন। এ রে, এমন একটা কালার দিছি। এই যে বি, এই বি বার বসি গা তোর এগুলা গো আব্বা, ঠিক আছে? এই ফুলের এই বি, এই বি রয়েছে সাতটা ফুলাফাইন এটা। এমন যখন আমি প্যাসিভ করতে যাবো, তাহলে আবার আগের মতোই সেম দা ওয়ার্ক এবো নাকি? ইউর মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস। বুঝাইছে 10 মিনিট পর মিটিং শেষে দেবো। হ্যালো, হ্যাঁ। তুই আমার কথা ক, শুনুস নি? শুনতে আছি। এবারটা আমি তাহলে মনে করি আমি কি বোবা লগে ক্লাস করতেছি নি বেটা। হুম, না, আচ্ছা, কথা শোনা যায়। আচ্ছা। এই যে দা ওয়ার্ক, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভটা কি হবে? ক দা ওয়ার্ক, দা ওয়ার্ক দিছি নাকি? হুম। এবার আমার আরেকটা কথা কইছি যে ফিউচার মানে কার লগে কাজ, ফিউচার মানে কার কাজ?
উইলের কাজ নাকি? হুম। উইল হুম। আমার লাগবেই। এমন কথা হয়েছে এই গা, এই যে দূরে যাই আমি বিথিরি করবো, ফ্যাসিভ করতে হলে ভাই আমার বিথিরি লাগবেই, শেষ একটা মাথা রাখবি, বাই মি। এখন এই সেন্টেন্সটা কি আমার কারেক্ট হয়েছে? লজিক্যালি আমরা চিন্তা করি, মুখস্থ মারে বাপ, সবসময় মুখস্থ করি, মুখস্থ করলে জিনিসই থাকে না। মিটিং এর আছে 8 মিনিট, সবসময় শেষ হয়ে দেবো। এই যে আমি দিলাম, দেখ দ্য ওয়ার্ক উইল ডান বাই মি। হুম, আমার ফ্যাসিভ হুম। করতে হলে আমার বিথিরি লাগবো, শেষ। হুম। বি বি দিলাম কেটা না, বাই হইব, বাই মি। এখন এই সেন্টেন্সটা আমি লজিক্যালি চিন্তা করবো, আমার এই যে বিথিরি আমি করছি ডান, এই ডান হুম। বিথিরির আগে আমার অবশ্যই একটা বিভার্ব লাগবো, লাগবো হুম। নি? লাগবে তো। বিভার্ব লাগবো, আচ্ছা ঠিক আছে। এই দেখছো এটাতে ভুল ভুল দেখছো, দেখিয়ে দিছে মানে এটা ভুল, আমি ডুইব। ইয়া এমএস ওয়ার্ডে কাজ করলে একটা সুবিধা। এখন লজিক্যালি আমার চিন্তা করলে আমার একটা বিভার্ব লাগবে, এখন বিভার্ব তো 7টা নাকি? হুম। 7টার আমি কোনটা ইউজ করবো? 7টার আমি একটা ইউজ করতে পারবো না, ক্লিক একটা ইউজ করতে পারবো না, কারণ উইল আছে। একটাই কথা কইছি, উইলের পরে বারবার বারবার বেস ফর্ম বসে, তাহলে উইল ভি হবে। ঠিক আছে, এবার দেখছো ইয়াটা গেছে গা, দেখছস? আবার হুম। দেখাই তো জিনিসটা, এটা ভুল, কই হালা আয়নাকা। আচ্ছা একবার দেখাইছে, বুঝাইছে তোরে? আচ্ছা। কিলিকা বি, কিলিকা বি আনছি আমি। এখন বুঝছি। লজিক্যালি হুম। উইলের পরে বারবার বেস ফর্ম বসছে বি, এবং ডান, ডান কেন বসছে? কারণ ওই জায়গা প্যাসিভ করতেছে শেষ, সেই কারণে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। লিজুর বাচ্চা লিজু, ফরক ভাই, আরে মামা আমার একটু দেখা। রেকর্ড আছে তো। হ্যাঁ রেকর্ড তো আছে, আমার ইউটিউব চ্যানেল আছে, সাইটের মধ্যে কি অবস্থায়। আচ্ছা, এই যে তোর অ্যাক্টিভ আছে, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে কি একটু আগে কইছি, কত? আইএনজি এবং আরে বেটা আইনজি, আইনজি সেন্টেন্স অব আছে বেটা, বিবার পর আইনজি কইতে হইব। আইনজি কইলে তো খাবি মারা, বিবার পর আইনজি কইতে হইব, তাহলে আই লয় কি হবো? অবশ্যই ফিউচার মানে উইল হইব নাকি? হুম, উইলের পর তুই আইনজি জীবনও দিতে পারবি না, উইলের পর তুই ডুইং জীবনও দিতে পারবি না, দিতে পারবি? না। ক্লিয়ার দিতে পারবি না। না, কারণ উইলের পর আবার বেসম লাগবে, কারণ ব্যবহার ওইদিকে তোর কন্টিনিউয়াস এর পরে বিবার পর আইনজি লাগবে, কন্টিনিউয়াস পরে বিবার মানে একটাই, বি হইব নাকি? এখন তুই সাতটার কোনটা আনতে পারবি না। এবার আই উইল বি ডুইং দা ওয়ার্ক। বুঝাইছে লজিক্যালি? কারণ হুম। উইলে পরে তুই জীবনও অন্য কিছু জানতে পারবি না বিভার্ব ছাড়া। এটা যদি আমরা ইয়া করতে চাই, আচ্ছা ফ্যাসিভ, তাহলে ফ্যাসিভটা কি হবো ক? দ্য ওয়ার্ক উইল, উইল আমার লাগবেই, শেষ। উইল, এবার কি হবো ক? বি লাগবো। উইলের পরে বি দিলাম, বি দিলাম, তারপরে বি থ্রি। বি থ্রি, বি থ্রি দিলে আগের মতো হয়ে গেছে নি? দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, আগের মতো হয়ে গেছে নি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফ্যাসিভের মতো হয়ে গেছে নি? তুই দেখ। হুম। হুম। হ্যাঁ, হয়ে গেছে না? হুম। এখন তোরা কি কইছিলাম যে কন্টিনিউয়াস মানে বি বা আইনজি লাগবেই, তোর আইনজি কইতেলে সেন্টেন্সে। বিং হইব। বিং হবে। লজিক্যালি চিন্তা করতে হবে, ঠিক আছে, মুখস্থ করণ যাব না। ডান, এবার বাই মি, এবার বুঝাইছে? হুম। দ্য ওয়ার্ক উইল, এখানে উইল মানে ফিউচার, ফিউচারের পরে তুই এই যে আইনজি করছি আমি, এই দেখ বিং যে আমি আইনজি করছি, বিং আইনজি করে আমি কন্টিনিউয়াস করছি। এমন কত হয়েছে গিয়া, আমি যে কন্টিনিউয়াসটা করলাম, এই কন্টিনিউয়াসটা আমি উইলের পরে আমি জীবনও বিং দিতে পারবো না। এই কন্টিনিউয়াস করার আগে আমার আবার বিভার্ব লাগবে, এই কারণে বি আনছি। বুঝাইছে? আর এই বিংটা আনছি বুঝাইছে। কন্টিনিউয়াস করার লিগা। আবার এই যে ডান, ডান ভিতরি, ভিতরির আগে আমার, ভিতরির আগে আবার আমার বিভার্ব লাগবে, এই যে বিং, বিং নিজে বিভার্বের কাজ করছে। বুঝাইছে? হুম। হুম। লজিক্যালি আমি এটি কোনো মুখস্থই করি না। আচ্ছা কন্টিনিউয়াস গেল, এবার আচ্ছা 5 মিনিট আছে, তাড়াতাড়ি। ফিউচার, এবার কি পারফেক্ট? হুম। ফিউচার পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্স। না ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট এমন করছি নি। তাড়াতাড়ি শেষ করতে হইব, 4 মিনিট আছে। আচ্ছা এটা কি বক?
আই পারফেক্ট মানে হ্যাভ নাকি? হুম। আই উইল কি লিগান্স, উইল ফিউচার লিগান্স শেষ। আই উইল হ্যাভ এর পরে এবার আমার পারফেক্ট মানে ভিতরে লাগবে, আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। বুঝাইছে? বল। হুম। শেষ। এটা ক। কি বক? দা ওয়ার্ক। দা ওয়ার্ক উইল, উইলের পর আমার হ্যাভ লাগবেই, উইল হ্যাভ। এটা একবার ইজি শেষ করলাম না, খালি হ্যাভ এর পরে বিন লাগিয়ে দিবি, এই সেন্টেন্স একবার ইজি শেষ। বুঝাইছে? হুম। এটা একবার ইজি, জাস্ট এই যে হ্যাভ এর পরে বিন লাগিয়ে দিবি তিনোটারেই, প্রেজেন্ট হুম। পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, জাস্ট হ্যাভ এর পরে বিন লাগিয়ে দিলে এটা সেন্টেন্স পুরো সেম। কিন্তু চেঞ্জ করতে হবে সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ করতে হবে, এটা নর্মালি আমরা চেঞ্জ করবি নাকি? হুম। বুঝাইছে? আইছে। আর ফিউচার এটার, এটার আমরা প্যাসিভটা করব না, জাস্ট অ্যাক্টিভটা দেখে দিই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ। অ্যাক্টিভটা কি কি বক? আই উইল হ্যাভ, হ্যাভ বিন নাকি ডুইং হুম। দা ওয়ার্ক ওয়ার্ক। ফর টু ইয়ার্স। 2 ইয়ার্স টু তোদের জন্য। আওয়ার। বুঝাইছে? হুম। এটা যদি বুঝস তাইলে ওই তোর কিন্তু চাকরির পরীক্ষা এগুলা কিন্তু আসবো না, বারবার কই। কিন্তু তুই এটা না বুঝলে ওটা পারবি না। বুঝছি। লজিক্যালি আমি বেটা ক্লাস ক্লাসে এমনি পড়াই, পোলাপাইন বিরক্ত লাগে যখন ক্লাসে মনোযোগ দেয় না, তখনই খারাপ লাগে। ওকে, এটার নাম হচ্ছে গিয়া কি? ভয়েস, CHANG, চেঞ্জ অফ টেন্স। ঠিক আছে? 1 মিনিট আছে। ওকে। ওকে। আচ্ছা, এটা পিডিএফ বানাইতেছি, এটা পিডিএফ বানাই তোর হোয়াটসঅ্যাপে চেঞ্জ করে দেবো, সেন্ড করে দেবো, সমস্যা নাই। ক্লাসটা দেখি কি অবস্থা, রেকর্ড কেমন হইলো। ওকে, স্টপ রেকর্ড অফ করে দিই। আচ্ছা। আগে দিকে যাই, কি অবস্থা। ওকে, স্টপ।